হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে আমি আপনাদেরকে সার্ভে রেজিস্টার ঠিক করতে বলেছিলাম, আপডেট করতে বলেছিলাম, আশা করি আপনারা সবাই ঠিক করেছেন। এবং সেই সার্ভে রেজিস্টার থেকে আপনি এবার পোষণ অ্যাপে কীভাবে আপনি আপডেট করবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে যারা নতুন এখনও পর্যন্ত পুরো সার্ভে কমপ্লিট করেননি তাদেরকে বলছি, আর যারা করেছেন, যাদের বাকি আছে আপডেট তাদেরও বলছি, যারা অল্প কিছু করেছিলেন তাদেরও বলছি। তাহলে দেখুন, প্রথমে আপনারা পোষণ টেকার হোম পেজ থেকে আপনারা চলে আসবেন ফ্যামিলি সার্ভেতে, গিয়ে এখানে আপনি ফ্যামিলি সার্ভে স্টার্ট করবেন। দেখুন এখানে অ্যালাইভ, আর এখানে ডেট আছে। তাহলে এখানে আপনার এখানে কিন্তু মহিলা বা মায়েরাই কিন্তু একমাত্র মানে প্রথম মেম্বার। যদি মা মৃত হয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে তবে সেখানে আপনি ডেট দেওয়ার পরে কিন্তু তার বাবার নাম আসবে, শিশুর বাবার নাম। সুতরাং সেই ফ্যামিলি আপনি মাই প্রধান, তাহলে মাকে এখানে অ্যালাইভ করবেন। করার পর দেখুন এখানে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি। তাহলে এই প্রোফাইলে মানে পোষণ টেকার প্রোফাইলে সে আছে, যদি থাকে তাহলে উপরেরটা ক্লিক করবেন। আর যদি নতুন কাউকে ফ্যামিলিতে নতুন ফ্যামিলি সার্ভে করেন তোলেন, তাহলে কিন্তু নিচে এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল ক্লিক করবেন। দেখুন এখানে আমি নতুন তোলাটাই আগে দেখাচ্ছি আপনাদের। এখানে ইউআইডি বা আধার নাম্বার প্রথমে লিখবেন, তারপর সেই মহিলার নাম লিখবেন, তারপর তার জেন্ডার লিখবেন, তার ডেট অফ বার্থ লিখবেন, তার ক্যাটাগরি লিখবেন, তার রিলিজিয়ান লিখবেন, তার মাইনরিটি ইন দ্য স্টেট কিনা সেটা লিখবেন, তার রেসিডেন্স অফ দিস অঙ্গনওয়াড়ি সেন্টার এরিয়া কিনা ওটাই ইয়েস নো লিখবেন। আর এখানে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, তার ফ্যামিলির মধ্যে সে হেড, সুতরাং এখানে সেলফ দেওয়াই আছে, আপনাকে কিছু লিখতে হবে না। কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস, এখানে ম্যারিড লিখবেন। তারপর এখানে সে সাপ্লিমেন্টারি ফুড নিতে ইচ্ছুক কিনা আইসিডিএস থেকে, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন এখানে, আর যদি না নেয় নো করবেন। তাহলে এইভাবে আপনারা নতুনের ক্ষেত্রে তুলবেন। আর যদি পুরনো হয় তারপর একে তোলার পরে আপনারা এর ফ্যামিলি বাকিদের আপনি অ্যাড করতে পারবেন। পুরনোদের ক্ষেত্রে আপনি দেখুন এখানে অ্যাড ইউজিং পিটি, যাদের পোষণ টেকারে তোলা আছে, যেসব গর্ভবতী প্রসূতি মা এবং শিশুদের, তাদের ক্ষেত্রে যদি আপনি যোগ করেন বা তাদের জন্য সার্ভে করেন, তাহলে এখানে দেখুন অ্যাড প্রোফাইল ইউজিং পিটিতে ক্লিক করবেন। করার পর দেখুন নতুন মা, যে হয়তো বিয়ে হয়ে এসছে, তার আগে তোলা হয়নি, সে গর্ভবতী হয়েছে, সেক্ষেত্রে আমার এখানে দেখুন এই যে চম্পা মণ্ডল, আমি একে দেখাচ্ছি। আপনার এখানে প্রসিড করলাম, করার পর এবার তার আধার নাম্বার দেওয়া আছে, তার নাম দেওয়া আছে, তার ফিমেল দেওয়া আছে, তার ডেট অফ বার্থ দেওয়া আছে, তার ভিলেজ, তার ক্যাটাগরির ক্ষেত্রে সে এসটি, তাকে এসটি দিলাম, এবং রিলিজিয়নের ক্ষেত্রে সে হিন্দু, তাকে হিন্দু দিলাম। মাইনরিটি ইন দ্য স্টেট, সেই স্টেটের মধ্যে মানে মাইনরিটি স্টেটের মাইনরিটি কিনা রাজ্যের, সেখানে নো দিলাম। রেসিডেন্স অফ দিস অঙ্গনওয়াড়ি সেন্টার এরিয়া, এই এরিয়াতে সে মানে স্থায়ী বসবাসকারী কিনা, সেখানে ইয়েস, না যদি অস্থায়ী হতো তাহলে নো হতো। কারেন্ট ম্যাটেরিয়াল স্ট্যাটাস ম্যারিড, এবং ম্যাটারনিটি স্ট্যাটাসের ক্ষেত্রে এখানে সে হচ্ছে ল্যাকটেটিং মাদার, সে সবে প্রসূতি হয়েছে, সে সাপ্লিমেন্টারি ফুড আইসিডিএস থেকে নিতে ইচ্ছুক কিনা, এখানে ইয়েস। তারপর সাবমিট অ্যান্ড প্রসিড করে দেবেন। দেখুন সাবমিট সাকসেসফুলি। তাহলে আপনি নতুনদের ক্ষেত্রে কি করবেন এবং যে পিটি তার ক্ষেত্রেও কী করবেন, এই দুটোই আমি বুঝিয়ে দিলাম। তারপরে এই চম্পা মণ্ডল দেখুন এখানে নাম উঠে গেল, অ্যাড ফ্যামিলি মেম্বার, তার ফ্যামিলিতে কে যোগ হবে, পিটিতে তার বাচ্চা, যেহেতু তার বাচ্চা হয়েছে, তার বাচ্চার নাম দেখুন এখানে অলরেডি দীপ বাচ্চা চলে এসছে। তাহলে এখানে আপনি ক্লিক করুন, করার পর প্রসিড করে দিন, তার সব কিছু তোলা আছে। এবার দেখুন তার হোম পেজ খুলে গেল। এখানে দীপ বাচ্চা, তার মেল, তার জন্ম তারিখ, তার রিলেশনশিপ সন, মায়ের সঙ্গে মার ছেলে সে, কারেন্ট ম্যাটেরিয়াল স্ট্যাটাস এখানে আদার হবে, আসে এখান থেকে আইসিডিএস থেকে সাপ্লিমেন্টারি ফুড নিতে ইচ্ছুক কিনা, ইয়েস। তো এখানে সাবমিট করে দেবেন, তাহলে মায়ের সঙ্গে সে যোগ হয়ে গেল। এইভাবে আপনারা সার্ভেগুলো করবেন। আর যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু তাদেরকে ডিলিট করে দেবেন, বা কারোর বিয়ে হয়ে যায় কোনো ফ্যামিলি থেকে, সে মহিলা ডিলিট করে দেবেন, বা এখান থেকে যদি সার্ভে এরিয়া থেকে সে চলে যায় তাকে ডিলিট করে দেবেন। তারপর আপনি দেখুন এখানে ফ্যামিলিতে যাদের সার্ভে করা আছে আগে, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো দেখাবে। দেখুন আমার যেমন এই আছে 1190 আমার জনসংখ্যা, আমার মানে
ফ্যামিলি হচ্ছে 385, কত মা কত বাচ্চা সবই এখানে আছে এবং প্রত্যেকটা মেম্বার এখানে তোলা আছে। তাদের ক্ষেত্রে এবার যাদের আপনারা যোগ করবেন তার সঙ্গে যোগ করে দেবেন। মনে করুন কেউ এখান থেকে চলে গিয়েছে বা মারা গিয়েছে, তাদের ক্ষেত্রে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন, বা যাদের যোগ করবেন সেই ফ্যামিলিতে সেখানে থেকে যোগ করে নেবেন। কিন্তু মায়েদের কিন্তু এখানে প্রথমেই কিন্তু মেম্বার মানে ফার্স্ট মহিলাই হবে, সেটাই আপনাকে করতে হবে, মহিলাকে ফার্স্ট করতে হবে। তারপরে মা হচ্ছে প্রধান এখানে, তারপরে বাবা। তাহলে এখানে যদি কেউ যোগ হয়ে থাকে তাহলে সেগুলো করতে হবে, আর যদি কেউ বাদ হয়ে যায় সেখানে এই ক্ষেত্রে এখানে দেখে দেখে আপনারা তাদেরকে ডিলিট করে দেবেন। যে মায়ের বাচ্চা হয়েছে নতুন তাকে এখানে যোগ করবেন, বা যার মেয়ের বিয়ে হয়ে গেছে এখান থেকে কেটে বাদ দিয়ে দেবেন। এইভাবে আপনারা করবেন। দেখুন আমার এখানে বা মারা গেলে কিভাবে বাদ দেবেন আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি। আমার এই সুবালা নস্কর, এখানে ক্লিক করলাম, করার পর দেখুন এই ফ্যামিলিতে দুজন, এই যে সুবালা নস্কর হচ্ছে হেড এবং মহাদেব নস্কর হচ্ছে ওনার হাজব্যান্ড, কিন্তু উনি মারা গিয়েছেন, সেই জন্য উনি রিসেন্ট মারা গিয়েছেন, ওনাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে এখানে কনভারসেশন আছে, আর ইউ শিওর টু ওয়ান্ট টু ডিলিট ফ্যামিলি মেম্বার, ইয়েস করে দেবেন, দিলে কেটে গেল। দেখুন এখানে শুধু সুবালা নস্করের নামটাই রয়ে গেল। তাহলে দেখিয়ে দিলাম কীভাবে ডিলিট করতে হবে, কীভাবে নতুন মা অ্যাড করতে হবে, নতুনদের অ্যাড করতে হবে, বা কীভাবে পোষণ টিকাটা যারা আছে তাদেরকেও করতে হবে। তাহলে আপনারা সার্ভেগুলো এইভাবে খাতা আপডেট করেছেন, সেই আপডেট খাতা দেখে টপাটপ আপনারা পোষণ টিকাটা তুলে নিয়ে পোষণ টিকাটাও আপডেট করে নিন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।